ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তর সোমবার পরিণত হয় হাজারো শিক্ষার্থী ও তরুণ-তরুণীর বিক্ষোভস্থলে। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং বিভিন্ন স্থানে মেট্রো স্টেশন বন্ধ করেও আন্দোলনকারীদের থামানো যায়নি। বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা সংকটের পাশাপাশি বেকারত্ব, মূল্যস্ফীতি এবং জবাবদিহিতার অভাবও এখন তরুণদের প্রধান উদ্বেগ। আন্দোলনের মধ্যেই সরকারের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত মূল দাবিগুলো মেনে নেওয়ার কোনো ঘোষণা আসেনি। ফলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সিজেপি। স্বাধীন সাংবাদিক স্মিতা শর্মার মতে, এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হল এটি অনেকটাই নেতৃত্ব নির্ভর নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এটিকে শক্তিশালী করেছে। অন্যদিকে সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং প্রবীণ সাংবাদিক হেমন্ত অত্রি মনে করেন, এই বিক্ষোভ শুধু শিক্ষা নয়, দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং গণতান্ত্রিক জবাবদিহির প্রশ্নেও সরকারের জন্য একটি স্পষ্ট বার্তা। বিশ্লেষকদের মতে, দিল্লির এই বিক্ষোভ দেখিয়ে দিয়েছে যে দেশের তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ নিয়ে আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। সরকারের জন্য এটি একটি রাজনৈতিক ও সামাজিক বার্তা, যা ভবিষ্যতের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সাপ্তাহিক বাংলা গ্যাজেট নিউজ ডেস্ক।